ব্যথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আমরা আমাদের মনের দুঃখগুলো মানুষের কাছে প্রকাশ করি আর বলি খবরদার যেন কারোর সঙ্গে বলিস না, কিন্তু যখন দেখা যায় তার সঙ্গে আমার ঝগড়া হয় তখন আমি যা বলেছি তার থেকে বেশি বেশি মানুষের কাছে ছড়ায় আর ঝগড়া বাঁধিয়ে দেয়। এজন্যে আপনি বলবেন কার কাছে? সেজদায় পড়বেন আল্লাহকে, বলবেন আল্লাহ তুমি আমার এই দুঃখটা মুছে দাও। একমাত্র আল্লাহই আপনার দুঃখ মুছে দিতে পারে, পৃথিবীর কোনো মানুষ আপনার দুঃখ মুছতে পারেন। তাই কবি লিখছেন, যে বুঝবে তোমার মনের কথা, যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। বলে সাইফুদ্দিন নামে নিও রে, বলে সাইফুদ্দিন নামে নিও রে, আপন মন করিস জানে, তারাই তোকে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। তারাই তোকে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। শুনেন, এবার যেতে যেতে আমাদের এখানকার কি যেন চক শীতলপুর আমার মায়েদের যেতে যেতে জাস্ট একটা কথাই বলে যাব যে আমার মায়েরা জান্নাতে যেতে গেলে আমার মায়েদের কি করতে হবে, কি করা উচিত আমাদের। চলুন সে গজল পরিবেশন করছি, আমার নিজের লেখা এবং গাওয়া গজল ছোট্ট করে গাইছি। জান্নাতি হতে যাও যদি অগনারী, পর্দা পুশিদা গাও অগমা জননী। জান্নাতি হতে যাও যদি অগনারী, পর্দা পুশিদা গাও অগমা জননী। জান্নাতি হতে যাও যদি অগনারী, পর্দা পুশিদা গাও অগমা জননী। শোনো না শোনো না অগমা বনিরা, শোনো না শোনো না অগমা বনিরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে যাও যদি অগনারী, পর্দা পুশিদা গাও অগমা জননী। জান্নাতি হতে যাও যদি অগনারী, পর্দা পুশিদা গাও অগমা জননী। জান্নাতি রানী গুলো কেমন করে গালিতে বাবরে ঘাসে পড়তো গায়ে। জান্নাতি রানী গুলো কেমন করে গালিতে বাবরে ঘাসে পড়তো গায়ে। জান্নাতি রানী গুলো কেমন করে গালিতে বাবরে ঘাসে পড়তো গায়ে।
দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল স্বামী সন্তান ছাড়া কে হতো দেখেনি জান্নাতি হতে চাও যদি ওগো নবী পর্দা পোশে দাও ওগো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নবী পর্দা পোশে দাও ওগো মা জননী শোনো না ওগো মা বোনেরা শোনো না ওগো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নবী পর্দা পোশে দাও ওগো মা জননী। হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে কেমন ছিল? লম্বা ছিল নাকি বেটে ছিল? কালো ছিল নাকি ফর্সা ছিল? মোটা ছিল নাকি পাতলা ছিল? স্বামী সন্তান ছাড়া দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ তাকে কখনো দেখেনি। হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে তার স্বামীর কাছে ওসিয়াত করলেন, গো স্বামী, আমি দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাব, খবরদার যেন দিনের বেলা আমার কাফন দাফন করো না, রাতের বেলা করো। কারণ আমাকে যখন কাফন দাফন করবে, আমার দাফনের সময় যেন পুরুষ মানুষ বেশি ডাকবে না, আমাকে একাকীভাবে অন্ধকারচ্ছন্ন জায়গায় কবর দেবে। হযরতে আলী জিজ্ঞাসা করলেন, আমি যদি পুরুষ মানুষ না ডাকি তোমার খবরস্থ করব কেমন করে? তোমার খাটিয়াটা ধরে নিয়ে যাবে কে? হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি দুনিয়াতে বেঁচে থাকাকালীন কেউ কখনো আমাকে দেখিনি, আমি কেমন দেখতে? আমি যখন মারা যাব, খাটিয়ায় কাফনে মোড়ানো লাশখানা যখন রাখা থাকবে, সেই খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়েও দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ দেখে যেন বুঝতে না পারে আমি ফাতিমা কতটা লম্বা ছিলাম, কতটা উঁচু ছিলাম, যেন মরার পরেও দেখতে না পাই। আহারে, আজও আমাদের ঘরে মা ফাতেমা অনেক রয়েছে। আমাদের ঘরের বউরা মেয়েরা দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে, আর ফাতেমা মরার পরেও দেখাতে চাই না। এই জন্যে প্রথম নাম্বার লাগবে আপনার জান্নাতে যেতে গেলে পর্দা। কারণ পর্দা করা ফরজ। শুধু নারীদের শরীরটাকে ঢেকে রাখা ফরজ নয়, তার কণ্ঠটাও পুরুষ থেকে ঢেকে রাখাটাও ফরজ। ফরজে আইন, ফরজে কেফায়া নয়। নারীদের কণ্ঠটাও কি? কণ্ঠটাও পর্দা। এই জন্য কবি লিখছে, শুনুন, সংসারে ছিল তারা এতই অনাহারে কেটে যেত কত দিনই রাত। সংসারে ছিল তারা এতই অনাহারে কেটে যেত কত দিনই রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন লিখে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন লিখে, একেবারে নামাজ কো বসে ছাড়ে জান্নাত হতে চাও যদি ওগো নবী পর্দা বসে দাও ওগো মা জননী। জান্নাত হতে চাও যদি ওগো নবী পর্দা বসে দাও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী? জান্নাত হতে চাও যদি ওগো নবী পর্দা বসে দাও ওগো মা জননী। জান্নাত হতে চাও যদি ওগো নবী পর্দা বসে দাও ওগো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারিত না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারিত না কিনে দিতে নতুন শাড়ি। তবু মা ফাতেমা করিত না গঞ্জনা, তবু মা ফাতেমা করিত না গঞ্জনা। স্বামী ছিল তার নয়নের মনে। জান্নাত হতে চাও যদি ওগো নবী পর্দা বসে দাও ওগো মা জননী। জান্নাত হতে চাও যদি ওগো নবী পর্দা বসে দাও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী? জান্নাত হতে চাও যদি ওগো নবী পর্দা বসে দাও ওগো মা জননী। সাইফুদ্দিন নামে নেই বলে জননী,
যদি হতে চাও তুমি জান্নাতি রমণী সাইফুদ্দিন নামে বলে জননী যদি হতে চাও তুমি জান্নাতি রমণী দুঃখে সবরে ধরো পর্দা আপন করো দুঃখে সবরে ধরো পর্দা আপন করো তবে হবে সাথী নবী নন্দিনী জান্নাতি হতে চাও যদি অগনারী পর্দা বসে দাও ওগো জননী জান্নাতি হতে চাও যদি অগনারী পর্দা বসে দাও ওগো জননী শোনো না ওগো বনিরা শোনো না ওগো বনিরা কেমন ছিল ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি অগনারী পর্দা বসে দাও ওগো জননী জান্নাতি হতে চাও যদি অগনারী পর্দা বসে দাও ওগো জননী বলবো আমি দুঃখেরই কথা দু চোখে আমার জশ্রুঝরে কি বলবো আমি দুঃখেরই কথা দু চোখে আমার জশ্রুঝরে কি বলবো আমি দুঃখেরই কথা দু চোখে আমার জশ্রুঝরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নীল শশ জীবন কেড়ে কি বলবো আমি দুঃখেরই কথা চোখে আমার সোজরে কি বলবো আমি দুঃখেরই কথা চোখে আমার সোজরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নীল শশ জীবন কেড়ে কি বলবো আমি দুঃখেরই কথা চোখে আমার সোজরে কি বলবো আমি দুঃখেরই কথা চোখে আমার সোজরে